আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ, নরসিংদী ঘোড়াশাল থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে নিয়মিত দর্শক। আমার আজকের প্রশ্ন, স্ত্রী স্বামীর কাছ থেকে জাকাত নিতে পারবে না, কিন্তু স্বামী স্ত্রীর কাছ থেকে জাকাত নিতে পারবে, এটা কি ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে স্ত্রী স্বামীর কাছ থেকে জাকাত দিতে পারবে না। এই বক্তব্য কতটুকু সঠিক? হ্যাঁ, এই বক্তব্য সঠিক। যেহেতু স্ত্রীর ভরণ পোষণের যে সকল দায়িত্ব রয়েছে, দায়িত্ব স্বামীর উপর। তো স্বামী তার দায়িত্ব পূরণ করলে স্ত্রী জাকাত নেবে কেন? স্বামীর সম্পদের মধ্যে স্ত্রীর ভরণ পোষণ সহ প্রয়োজনীয় খরচের যে অধিকার, সে অধিকার নিশ্চিত করা হয়েছে। এই জন্য স্ত্রী স্বামীর কাছ থেকে জাকাত নেওয়ার সুযোগ নেই। কারণ জাকাত তো মানুষ নেবে তার অভাবের কারণে, প্রয়োজনের কারণে। স্ত্রীর প্রয়োজন তো পূরণ করবে স্বামী। এই কারণে স্ত্রী স্বামীর কাছ থেকে জাকাত নিতে পারবে না। এরপরে প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রীর কাছ থেকে জাকাত দিতে পারবে, এই বক্তব্য সঠিক কিনা। স্বামী স্ত্রীর কাছ থেকে জাকাত নিতে পারবে, এই বক্তব্য সঠিক। যেহেতু স্বামীর ভরণ পোষণ অথবা স্বামীর কোনো দায়িত্ব স্ত্রীর উপর নেই। আর সেক্ষেত্রে স্বামী যদি অভাবী হয়, স্বামী যদি তার কোনো কাজকর্ম না থাকে, তার উপার্জন না থাকে, সেক্ষেত্রে অভাবের কারণে স্বামীকে স্ত্রী তার আর্থিক সহযোগিতা করতে পারে, জাকাত থেকেও দিতে পারবে। কিন্তু এই মাসআলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়ে গিয়েছে। সেটা হলো এই, মানে যে স্ত্রী সম্পদ নিজেই কুক্ষিগত রেখে দিচ্ছে, মানে সম্পদ নিজের কাছে জমা করে রাখছে এবং সম্পদকে সঞ্চীভূত করছে, একত্রিত করছে, অথচ তার স্বামী ভিক্ষুক অথবা অভাবী। তো এই ধরনের দাম্পত্য জীবন যদি কেউ যাপন করে থাকে, এই জীবনকে সুখময় আনন্দের দাম্পত্য জীবন বলা তো দূরের কথা, এটা প্রশ্নবোধক দাম্পত্য জীবন। এই দাম্পত্য জীবনের কী অর্থ হয় আমার জানা নেই। কারণ তো দাম্পত্য জীবন হচ্ছে শেয়ারিং এবং কেয়ারিংয়ের জীবন। সুতরাং এখানে সবচেয়ে বড় মিস্টেক আছে, সেটা খেয়াল রাখতে হবে। এখন স্ত্রী যদি মনে করে যে স্বামীকে জাকাত দেবে, তাহলে ইসলামী শরীয়তে অনুমোদন আছে, তিনি জাকাত দিতে পারবেন। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ সুজন। লিখেছেন, স্বামী স্ত্রী একে অপরকে দেখার ক্ষেত্রে কি কোনো সীমাবদ্ধতা আছে? অনেক ইসলামিক বই লেখক কিছু বিধিনিষেধ উল্লেখ করেন। স্বামী স্ত্রীর সাথে মানে পর্দা অথবা পরস্পর দেখার ক্ষেত্রে ইসলামে ওই ধরনের কোনো বিধিনিষেধ নেই। নিষেধ করেছে ইসলাম, মানে বিশেষ মুহূর্তে মানে বিধিনিষেধ নেই না, ওই ধরনের কোনো বিশেষ মানে বিধিনিষেধ নেই, বা এমন কোনো বিষয় নিষিদ্ধ নেই যে বলা যেতে পারে যে এই ধরনের মানে পরস্পর দেখা জায়েজ নেই। কিন্তু প্রত্যেকটা জিনিসেরই সৌন্দর্য এবং রুচি অভিরুচি রয়েছে, একটা মান আছে, একটা মান আছে, স্ট্যান্ডার্ড রয়েছে। সেই মান এবং স্ট্যান্ডার্ড কোনো ব্যক্তি যদি অনুসরণ করেন, তাহলে পরস্পরের প্রতি পরস্পরের শ্রদ্ধাবোধ বৃদ্ধি পায়। একটা জায়েজ, একটা উত্তম। হ্যাঁ জি, সেখানে মানে একটা বিষয় আছে, চক্ষু লজ্জা বলা হয় এটাকে। সেটা চক্ষু লজ্জা, এটাকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানবিক মর্যাদার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আর লজ্জা হচ্ছে ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মানে অংশ। সুতরাং কোনো ব্যক্তি মানে তার লজ্জা যদি হারিয়ে যায় বা পরস্পর লজ্জা হারিয়ে যায়, তাহলে সেটা অন্য কাজে তার জন্য ক্ষতির কারণ হতে পারে। একান্ত মুহূর্ত সীমা লঙ্ঘন না করে উচিত।
সেক্ষেত্রে সৌন্দর্য আছে। জি, আমরা বিষয়টি বোঝাবার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, আশা করি আমরা বুঝতে পারবো বিষয়টি সম্পর্কে। ভাই মোহাম্মদ সুজন, আপনি আরও লিখেছেন, বিয়ের দিন মেয়েকে কবুল বলানোর হুকুম কি? আমাদের দেশে বিয়ের দিন মেয়ে বউ সেজে বসে থাকে, আর কাজী সাহেব সাক্ষী সহ একদল লোক নিয়ে গিয়ে কোনো আড়াল ছাড়াই মেয়েকে কবুল বলিয়ে নেয়। এটা কি পর্দার লঙ্ঘন নয়? আমি ঢাকাতে মসজিদে একটি বিয়ে দেখেছিলাম যেখানে মেয়ের উপস্থিতি এবং কবুল বলা ছাড়াই বিয়ে সম্পন্ন করেছিল। মেয়ের কাছ থেকে কবুল অথবা মেয়েকে কবুল বলানোর কোনো হুকুম নাই ইসলামে। মেয়ে কবুল করবে কোত্থেকে? কোনো হুকুম নেই। না, কবুল হচ্ছে মানে শুধুমাত্র স্বামী কবুল, মানে বিয়ের এই প্রস্তাবকে কবুল করবে। কবুল করবে স্বামী। এখানে দুটি জিনিস, একটি হচ্ছে ইজাব আর একটি হচ্ছে কাবুল। ইজাব হচ্ছে প্রস্তাবনা বা প্রস্তাব। এই প্রস্তাব দেবে মেয়ের অভিভাবক। মেয়ের অভিভাবক মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দেবে। মেয়ের অভিভাবক মেয়ের কাছ থেকে আগেই কনসেন্ট নেবে, মেয়ের কাছ থেকে আগেই অভিমত দেবে এবং জানাবে, এবং মেয়ের অনুমতির সাপেক্ষেই সেই প্রস্তাবটুকু দেবে। মেয়ের অনুমতির সাপেক্ষেই সেই প্রস্তাবটুকু দেবে। মেয়ের অভিভাবক প্রস্তাব দেওয়ার পরে ছেলে কাবুল বলবে। কাবুলটা ছেলের পক্ষ থেকে হবে, মেয়ে নয়। না, মেয়ের পক্ষ থেকে। মেয়ের পক্ষ থেকে অভিভাবক ইজাব দেবেন, প্রস্তাব দেবে শুধু। আর মেয়ের কাছে গিয়ে কাজী সাহেব একদল লোক নিয়ে তারপরে মানে বেপরদায় মেয়েকে সামনে রেখে তাকে বিব্রত করা অবস্থায় ফেলে দিয়ে মানে কবুল 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 3 বার বলানো, এগুলো বেদাত। এগুলো বিয়ের মধ্যে নূতন সংযোজন এবং ইসলামী বিয়েকে একটা কুসংস্কারের দিকে নিয়ে গিয়েছে। ইসলামী বিয়েকে কুসংস্কারের দিকে নিয়ে গেছে, কারণ মেয়ের সাথে এর কোনো সম্পর্ক নেই। মেয়ের কাছ থেকে কবুলের কোনো বিধান ইসলামের মধ্যে নেই। সুতরাং সেক্ষেত্রে এই যে কাজটা করা হয় থাকে, এই কাজটা একেবারেই আমাদের সমাজে না জানা অপরিচিত একটি কাজ, যে যার ইসলামী শরীয়তে কোনো ভিত্তি নেই। যারা করছেন আসলে গড্ডালিকা প্রবাহে না জেনেই করে যাচ্ছেন। আর এক্ষেত্রে এই ধরনের কুসংস্কার মুক্ত হতে হবে বিয়েকে। কারণ বিয়ের মধ্যে আপনি যদি এই সমস্ত কুসংস্কার নিয়ে আসেন তাহলে বিয়ের সৌন্দর্য নষ্ট হবে। ওরা অনেকেই মনে করে থাকেন যে মেয়ের পক্ষ থেকে কবুল না হলে বিয়ে হলো না। আর মেয়ের পক্ষ থেকে সাক্ষীরও কোনো প্রয়োজন নেই। যদিও আমাদের এই বিয়ের রেজিস্টার পত্র যেটাকে বলা হয় তাকে কাবিননামা বা ইত্যাদি নাম দেওয়া হয়েছে। তো এগুলোর মধ্যে দেখা যায় যে সাক্ষী মেয়ের পক্ষ থেকে, সাক্ষী ছেলের পক্ষ থেকে ইত্যাদি ইত্যাদি। না, এর কোনো প্রয়োজন নেই। 2 জন সাক্ষী যথেষ্ট। মানে সাক্ষী অবশ্যই বিয়েটা একদল লোকের উপস্থিতিতে হওয়াটা হচ্ছে সুন্নাহ, যারা করে লোকেরা মানে জানতে পারে যে এটা একটা বিয়ে হচ্ছে। আর 2 নম্বর হচ্ছে অবশ্যই এর জন্য কমপক্ষে 2 জন সাক্ষী থাকতে হবে। সাক্ষী কি 2 জনের পক্ষ থেকে? না, 2 জন সাক্ষী যে কোনো পক্ষ থেকে হলে, যে কোনো লোক। এই জন্য মেয়ের পক্ষ থেকে 2 জন, ছেলের পক্ষ থেকে 2 জন, আর সেটা কাবিননামা রেজিস্টার পত্রের মধ্যে থাকতে হবে। সবটাই মূলত ইসলামী দৃষ্টিভঙ্গিতে বা ইসলামী নিকাহ পদ্ধতি যেটা রয়েছে শরিয়া এবং সুন্নাহ অনুযায়ী ইসলামী যে বিয়ের বিধান রয়েছে এর সাথে যায় না, মোটেও যায় না। এটা একেবারে আমরা নিজেরা আবিষ্কার করে নিয়েছি এবং ভুল আবিষ্কার করেছি। প্রিয় দর্শক, আমরা জানলাম ইসলামী বিয়ের যে পদ্ধতি সেটা সহজ এবং সুন্দর। মেয়ের অভিভাবক মেয়ের থেকে আগে সম্মতি নিয়ে তিনি ইজাব বা প্রস্তাব দেবেন, কবুল বলবেন বর। মেয়ের কবুল বলার কোনো বিষয় নেই, যেটা আমাদের সমাজে প্রচলিত। এটা ভুল প্রচলন, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন রাশেদা আক্তার। লিখেছেন, নফল নামাজের ক্ষেত্রে আমি সূরা ফাতিহার পর 3 বার সূরা ইখলাস পড়ি। আমার নামাজের নিয়ম কি সঠিক আছে? নফল নামাজের ক্ষেত্রে আপনি সূরা ফাতিহার পরে 3 বার সূরাতুল ইখলাস পড়ে থাকেন, পড়তে পারেন, এতে নামাজে কোনো অসুবিধা নেই। কিন্তু সূরাতুল ইখলাস 3 বার না পড়ে অন্য সূরা পড়াটাই মানে উত্তম। কারণ হচ্ছে এভাবে মানে একই সূরা তাকরার না করে আপনি সূরাতুল ইখলাস পড়লেন, তারপরে সূরাত লাহাব পড়লেন, তারপরে নামাজে বৈচিত্র্য আসলো। হ্যাঁ, সূরা এটাকে কয় ফাতহ বা নসর পড়লেন। মানে এই ধরনের একটা মানে যদি এই সূরাগুলো মানে আপনি মানে বৈচিত্র্য করে পড়েন তাহলে এটা সবচেয়ে উত্তম। কারণ সালাতের মধ্যে যদি কোনো ব্যক্তি অভ্যস্ত হয়ে যায়, মানে শুরু সূরা ফাতিহা তারপরে তারপরে সূরা ইখলাস, মানে তাহলে হবে কি মানে তিনি নিজের অজান্তেই পড়ার মধ্যে তিনি হয়ে যাবেন। মনোসংযোগ যেভাবে সালাতের মধ্যে থাকা দরকার, সালাতের খুশু যেভাবে তৈরি হওয়া দরকার সেটা হবে না, যেহেতু এটা অটোমেটিক হয়ে গেছে।
মানে অটোমেটিক এটা অভ্যস্ত একটা রুটিন প্রত্যেকটি আজকারকে চেঞ্জ করে পড়া এবং সলাতে নতুন নতুন সূরা পড়া, এই কাজটি সলাতের মনোযোগকে কী করে দৃঢ় করে এবং সলাতের মধ্যে মুসল্লি নিজে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার মানে যে কথা বলা মুনাজাতের সেই ভাবটা সেখানে প্রস্ফুটিত হয়, সে আকাঙ্ক্ষাটা সেখানে তৈরি হয়ে থাকে। সলাতের যে তেলাওয়াত আছে সে তেলাওয়াতকে উপলব্ধি করা, বুঝার চেষ্টা করা, এই কাজটিও সলাতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সলাতের মনোযোগ সৃষ্টির জন্য। কিন্তু মানে আপনি সূরা ইখলাস সূরা নাস তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে। জি, এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন জাকির হোসাইন, লিখেছেন বাচ্চার নাম নিয়ামত বা নিয়ামতুল্লাহ রাখা জায়েজ হবে কি? হ্যাঁ, নিয়ামতুল্লাহ রাখা জায়েজ রয়েছে, জায়েজ নিয়ামতুল্লাহ, যেহেতু আল্লাহ তাআলার নিয়ামত কোনো সন্দেহ নেই, সন্তানরা আল্লাহর নিয়ামত, সেক্ষেত্রে নিয়ামতুল্লাহ রাখা জায়েজ, রাখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সাইফুল ইসলাম বাবু, মাগুরা সদর থানা থেকে, লিখেছেন একটি সমস্যা সমাধানের জন্য আমি আপনাদের সাথে সরাসরি দেখা করতে আগ্রহ প্রকাশ করছি। আপনি এনটিভি থেকে শায়েখের ফোন নম্বর নিয়ে যোগাযোগ করতে পারেন। আপনাকে ধন্যবাদ। আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন আব্দুল হান্নান, বাহরেন থেকে, লিখেছেন সময়ে সময়ে রাষ্ট্রের প্রয়োজনে যুদ্ধ করতে হয়, যেমন আমাদের দেশে হয়েছিল এক সময়। যুদ্ধে গিয়ে কেউ হত্যার শিকার হয়, আবার কেউ হত্যা করে, আবার যুদ্ধের পরিবেশে নয় শান্তির পরিবেশে ষড়যন্ত্র করে নির্দোষ মানুষকে বা অপরাধীকে বিনা বিচারে হত্যা করে সংশ্লিষ্টরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে। এমন একটি ভূমিকার পরে আপনি প্রশ্ন করেছেন, এমন যুদ্ধের পরিবেশে হত্যাকারী ব্যক্তিরা কি হত্যার পাপী হবে নাকি হুকুমদাতা পাপী হবে? আবার শান্তির পরিবেশে বিনা বিচারে হত্যার বিষয়েও জানতে চাই। আন্তর্জাতিক একটা জরিপে উঠে এসেছে ভারতে প্রতি বছর 10 লক্ষেরও বেশি শিশুকে তার মায়ের গর্ভে হত্যা করা হয় যখন বুঝতে পারে শিশুটি মেয়ে শিশু। আমাদের দেশেও এমন জঘন্য কাজ করে, তবে তার পরিসংখ্যান জানি না। মায়ের গর্ভে শিশু হত্যা করা কি বৈধ নাকি হত্যার পাপী হবে সংশ্লিষ্টরা? হত্যার পাপ হলে তার শাস্তির ভয়াবহতা সম্পর্কে আলোচনা করবেন, যাতে করে অন্তত ইমানদার ও মুমিনরা সচেতন থাকতে পারে। অনেকে জানে না এটা সম্পর্কে পাপ নাকি পাপ নয়। আপনার তো প্রশ্নের বিস্তার তো ব্যাপক, বিভিন্ন সূত্রে। একটা যুদ্ধের পরিবেশে হত্যা, একটা শান্তির পরিবেশে হত্যা, আরেকটা বিনা বিচারে হত্যা, আরেকটা মাতৃগর্ভে হত্যা। অনেকগুলো প্রশ্ন করেছেন এবং অনেক কঠিন প্রশ্ন করেছেন। এর উত্তর দেওয়ার মতো সামর্থ্য আমার আছে কিনা সেটা আমি জানি না। প্রথম কথা হচ্ছে, আপনি যে প্রশ্নটি করেছেন হত্যার ব্যাপারে, যুদ্ধের পরিবেশে যে হত্যা করা হয় তাকে, সেখানে যুদ্ধ যদি অনৈতিক হয় অথবা অসাংবিধানিক অথবা অসঙ্গত হয়, তাহলে সেই যুদ্ধে হত্যাকারী নিজেও অপরাধী, হত্যার যিনি হুকুম দিয়েছেন তিনি অপরাধী হবেন এবং হত্যাকারী হিসেবে তিনি চিহ্নিত হবেন। কারণ এ ধরনের অসাংবিধানিক, অনৈতিক, অবৈধ, অসঙ্গত কোনো যুদ্ধের বিধান দেওয়ার মানে ক্ষমতা কারো নেই। যদি দিয়ে থাকেন তাহলে অন্যরা অনুসরণ করবে না। সেক্ষেত্রে তিনি, যারা সংশ্লিষ্ট রয়েছেন, তারা চাকরি ছেড়ে চলে যাবেন, তাদের উপর ওয়াজিব হয়ে যাবে, তারা চাকরি ছেড়ে চলে যাবেন, তারা কাজ করবেন না, তারা চাকরি থেকে অব্যাহতি নিয়ে চলে যাবেন। কারণ সেটার বিধান থাকতে হবে, বৈধতা থাকতে হবে। একটা হত্যাকাণ্ড মানে নিজে বাজায় দিলে হবে না, এর বৈধতা আছে কিনা সেটি নিশ্চিত হতে হবে। সেই বৈধতার বিষয়টি নির্ধারণ করবে মানে কিসের ভিত্তিতে? সে ভিত্তি হচ্ছে জরুরিয়াতের ভিত্তিতে, সেটাও জানতে হবে। জরুরিয়াত কি? জরুরিয়াত হচ্ছে যেমন আপনার সার্বভৌমত্বের উপর একটা আঘাত আসছে, আপনার অস্তিত্বের উপর একটা আঘাত আসছে, আপনার ইজ্জতের উপর আঘাত আসছে, আপনার সম্পদের উপর আঘাত আসছে, আপনার জনগণের উপর আঘাত আসছে, মানে আপনার ভূখণ্ডের উপর আঘাত আসছে। এই যে আঘাত, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জননিরাপত্তার উপর আঘাত, তো এই আঘাতগুলো যদি আসে তাহলে এটা জরুরিয়াত। তাহলে সেক্ষেত্রে তিনি
যারা এটা প্রয়োজন, হ্যাঁ এটা জরুরিয়াত, সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই যুদ্ধের নির্দেশ দিবেন এবং এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, কর্তৃপক্ষ তো রাষ্ট্রীয় কর্তৃপক্ষ, অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মানে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ, মানে এটা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই জন্য বলেছি, কোথাও কোথাও হয়তো রাষ্ট্র নাও থাকতে পারে, কারণ যেখানে রাষ্ট্র নেই সেটা বিশেষ অবস্থা, হ্যাঁ ভূখণ্ড রয়েছে, এই জন্য আমরা কমন শব্দ ব্যবহার করেছি। সেক্ষেত্রে তারা যুদ্ধ করার জন্য ঘোষণা দিতে হবে এবং যুদ্ধের ঘোষণা হবে, যুদ্ধ হবে, যুদ্ধ কোনো গোপন গুপ্ত হত্যা নয়, এটা বিঘোষিত, হ্যাঁ আগে থেকেই ঘোষণা দিতে হবে যে হ্যাঁ যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ করবে। সেক্ষেত্রে তারা যদি হত্যা করে, এর হত্যা অপরাধ হিসেবে বিবেচিত হবে না। যারা হত্যা করতে এসেছে তাদেরকে হত্যা করলে হত্যা অপরাধ হবে না, যুদ্ধ যেহেতু ঘোষিত যুদ্ধ। আর যারা নিহত হয়েছে, এই যুদ্ধে যারা নিহত হবে তারা অবশ্যই, যদি এর এগনিস্টে তারা মানে যুদ্ধ করে থাকে, যেহেতু জুলমের এগনিস্টে তারা আগ্রাসনের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে, অবশ্যই তারা মাজলুম হিসেবে মানে শাহাদাতের গ্রেড পাওয়ার সম্ভাবনা রয়েছে, শহীদ হবেন। হ্যাঁ সেই ক্ষেত্রে তারা সেই শাহাদাতের মর্যাদা পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি তারা মানে যেই আমি কন্ডিশনগুলো বলেছি সেই কন্ডিশনে তারা যুদ্ধ করে থাকে, সেই গ্রেড তারা পেতে পারে। তাহলে এটা আমরা প্রথমটা মানে আপনি যে যুদ্ধের কথা বলেছেন সেটা আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় নম্বর যে বিষয়টি তিনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে শান্তির পরিবেশে ষড়যন্ত্র করে নির্দোষ মানুষকে হত্যা, অপরাধীকে বিনা বিচারে হত্যা, দুটি বিষয়। হ্যাঁ, এই ধরনের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারা নির্দেশদাতা এবং হত্যাকারী দুজনই অপরাধী এবং দুজনই জঘন্যতম অপরাধী। কারণ হত্যা হচ্ছে এই পৃথিবীতে এমন বড় একটি অপরাধ যে অপরাধকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আমাদের ওয়েটেজ দিয়েছেন, এর ওজন দিয়েছেন এমনভাবে আল্লাহ তাআলা বলেছেন যে এটা হচ্ছে ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে মানব সভ্যতা গোটা মানব গোষ্ঠীকে হত্যা করার যে অপরাধ রয়েছে সেই অপরাধী যদি একজনকেও বিনা বিচারে অন্যায়ভাবে হত্যা করে অথবা ষড়যন্ত্র করে হত্যা করে যে কোনো প্রক্রিয়া হত্যা করুক না কেন, সেই ব্যক্তি হত্যার অপরাধী হবে এবং কিয়ামতের দিন অবশ্যই তাকে এর জন্য জবাবদিহি করতে হবে। সে একজন হত্যাকারী হিসেবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপস্থিত হবেন এবং সেখানে যে নির্দেশ দিয়েছে যে হত্যা করেছে দুজনই অপরাধী হবে। মানে যিনি অপরাধ মানে কাজটি করেছেন, মানে হুকুম তামিল করেছেন, পালন করেছেন, কেউ হয়তো এই ধারণা করতে পারে যে তিনি বেঁচে যাবেন না, তিনি বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ তার স্কোপ ছিল যে তিনি এখান থেকে সরে যাওয়ার। তিনি যদি বুঝেন যে এটা হত্যাকাণ্ড, এটা ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড, এটা অন্যায় হত্যাকাণ্ড, অবশ্যই তাকে সেই প্রক্রিয়া থেকে সরে যাওয়া তার উপর ওয়াজিব হয়ে যাবে, কারণ তিনি হত্যা করতে পারেন না, ইসলাম এই ধরনের হত্যার অনুমোদন দেয় না। তাই এই কাজটি কোনো ব্যক্তির জন্য বৈধ নয়। আর এটি এত বড় অপরাধ যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর মধ্যে একটি বলেছেন যে কাতলুন নাফসি বিগাইরি নাফসিন, অন্যায়ভাবে কোনো ধরনের মানে হত্যাকাণ্ড ছাড়া, অপরাধ ছাড়া কোনো ব্যক্তিকে হত্যা করা, এটি হচ্ছে জঘন্যতম ইসলামে নিষিদ্ধ একটি কবিরা গুনাহ। সুতরাং এই কাজ যদি কোনো ব্যক্তি করে থাকে তাকে সে ক্ষমা পাবে কি পাবে না, মানে তওবা করার পরেও আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। শেষের দিকে এসে 2 মিনিট সময় আছে, একটি বিষয় রয়ে গেছে, মাতৃগর্ভে বা ভ্রূণ হত্যা বা মেয়ে শিশু জেনে হত্যা করা, এটা কি ধরনের পাপ? এটা অনেক দীর্ঘ আলোচ্য বিষয়, এটা এক প্রকারের গুনাহ। কারণ হচ্ছে ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, আসলে কোন অপরাধে এইভাবে হত্যা করা হচ্ছে, কিয়ামতের দিন হয়তো এর প্রশ্নের মুখোমুখি হয়ে যেতে পারে। এই জন্য এটাও এক প্রকারের মানে হত্যা। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল কাতলুল খাফি, মানে গোপন হত্যা, এটা এক প্রকারের গোপন হত্যা। যদি ইন্টেনশনালি আসলে কোনো ধরনের সুনির্দিষ্ট কারণ ছাড়া এ ধরনের কাজ কেউ করে থাকেন, তিনি হত্যাকারী হিসেবে বিবেচিত হবেন। এখানে বিশেষভাবে নির্দিষ্ট করা হয়েছে যে কোনো একটি দেশের কথা বলা হয়েছে 10 লক্ষেরও বেশি মেয়ে শিশুকে মাতৃগর্ভে হত্যা করা হয়, বুঝতে পেরে যে এটা মেয়ে শিশু। তো এই যে মেয়ে শিশু হত্যা করা, এটাকে কিভাবে বিবেচনা করবেন? এটা ওই যে মানে ফেরাউনের যে যুগ ছিল সেখানে পুরুষদেরকে ছেলে শিশু হত্যা করা হতো, এখনকার এই যুগে পুরাই উল্টা হয়ে গেছে। কারণ ফেরাউনের মতো মানে ফেরাউনের মতো জালিম সমাজেও বিশেষ লক্ষ্যে, তারপরে জাহিরি যুগে মেয়েদেরকে হত্যা করা হতো না, জীবন্ত কবরস্থ করা হতো।
আর এটাও ঠিক ওই জাহেরি যুগের একটা নিউ এডিশন ছাড়া আর কিছুই না, জঘন্য অপরাধ। অপরাধ। তো আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে এসে আমরা যে ইমেলটি পেয়েছি, এটা বোধহয় বর্তমান সভ্যতায়, বর্তমান বিশ্ব ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি এসছে। যুদ্ধ, ভূ রাজনীতির কারণে যুদ্ধ। যুদ্ধে তো কিছু নীতিমালা থাকে, সেই নীতিমালা মানা হয় না। আবাসনে, আবাসিক এলাকায় বোমা ফেলা হয়, শিশু, নারী, বৃদ্ধ নিহত হয়, পশু পাখি, গাছপালা, ফসল বিনষ্ট হয়। এগুলি কেমন যুদ্ধনীতি? আবার বিনা বিচারে হত্যা, ষড়যন্ত্র করে হত্যা জঘন্য অপরাধ। ইসলামের দৃষ্টিতে এগুলি পুরো মানব সভ্যতাকে হত্যার সামিল করা হয়েছে। আর মাতৃগর্ভে মেয়ে, শিশু জেনে হত্যা, এটাকে কোন ভাষায় আমরা অভিহিত করব? অপরাধের চূড়ান্ত শিখরে এগুলো অবস্থান করছে। আসুন এসব বিষয়ে আমরা সচেতন হই এবং এর বিরুদ্ধে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা প্রতিবাদ করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।